এই সমস্ত কথা কই আল্লাহর কাছে কি ছুটতে পারতা নাই, কারণ আল্লাহ এমন এক উদাহরণ রাখি দিছে কিয়ামতের ময়দানে যেই বান্দায় অজুহাত দেখাইবো, যেই বান্দায় উজর দেখাইবো, আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের ডাক দিয়া কইবা, আমার নবী আইয়ুব, ও আমার নবী আইয়ুব, তোমারে আমি 18টা বছর দুনিয়ার জমিনের মাঝে কিলা দিছিলাম তোমার শরীরের মাঝে রে আইয়ুব, তুমি কি তে একটা দিনের লাগি আমি আল্লাহর নাম তাকি নিজরে বিরত রাখছলাইনি? সারাটা শরীর পোকা খাই নিল, সারাটা শরীর পোকা দংশন করে নিল। বিবি রহিমা ডাক দিয়া কই, নগো স্বামী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হইব, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হইতো নয়। আপনি আল্লাহর কাছে কইন না কেন আপনার বেমারে আল্লাহ শিফা করিয়া দিতা? হযরত আইয়ুব আলাইহিস সালামে ডাক দিয়া কইন, দে আমার বিবি, আজকে দুনিয়ার জমিনের মাঝে বাঁচার আমার কয়েকটা বছর হই গেল রে বিবি, আমার আল্লাহর হাজার হাজার নিয়ামত বুক করিয়া আমি যুগের পর যুগ আমি দুনিয়াত বাঁচিয়া রইলাম। ও আমার বিবি, টানা 40টা বছর আমার আল্লাহ আমারে দুনিয়ার জমিনের সোনার তখতর মাঝে বহাইয়া খাওয়াইলা। আজকে খুশি হইয়া আমার আল্লাহ আমারে বেমার দিলা, আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই? কত শুকরগুজার বান্দা নাই নি, কইনা সুবহানাল্লাহ। আমরা একজরা বেমার হইয়া আল্লাহ 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 কিতা দিলা, আমারে ছাড়া আল্লাহর কোনটা দেখই না নি, কইনি না মাথই না। একজরা বাবা বড়ি আল্লাহ আমারে ছাড়া আল্লাহর কোনটা দেখই না নি। গরু এগো মরি গেল, ও আল্লাহ কিতা করলা, আমারে ছাড়া আর দেখলা না নি কোন ঘুরে, মানে তান বিপদ অন্য ঘুরে দিলে তাইন খুশি, তান বিপদ অন্য ঘুরে ঘুরে গেলে তাই খুশি বলে আল্লাহ আমারে দেখলা আর কোন ঘুরে দেখলা না নি। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে কই, আমার যদি 40টা বছর আমি বেমার থাকতাম, আরো 40টা বছর বালা থাকতাম, আমার আল্লাহর কাছে আমি চাইতে পারতাম, কিন্তু খুশি হইয়া আল্লাহ 18টা বছর বেমার দিলা, আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই? সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মাঝে একদিন পোকা পড়ি গেল। ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে কইন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আইবারে লাগি 18টা বছর আমার শরীরের মাঝে কিলা দিলা রে বা মৌলা, একটা দিনের লাগি, একটা মুহূর্তর লাগি, বেমার শিফার লাগি তোমার কাছে চাইলাম না। আয় আল্লাহ, আজকে আমি আইয়ুব আলাইহিস সালামের তোমার দরবার খানো চাই রে বা মৌলা, আমি একটা দিন তোমার কাছে চাইছি না, ইসকু চাই আর আমার জিহ্বা খান পোকা দিয়া খাওয়াইয়া তুমি আমারে তোমার নাম তাকি বিরত রাখিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো খুশি হইলা, জিব্রাইলে আমিন দেখই না, জিব্রাইলে আমিন জান্নাতি পানি লইয়া যাও রে জিব্রাইলে আমিন, আমার আইয়ুবর কাছে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম রে জান্নাতি পানি দিয়া দোয়াইতে দেরি হয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরানা সুন্দর নূরের রূপ ফিরিয়াইতে দেরি হয় না। হোক সুবহানাল্লাহ। ও দয়াল সুবহান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। ওরে আইয়ুবেরে আজাব দিলায়, আইয়ুবেরে কিলা দিলায়, সর্বাঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া। ওরে আইয়ুবেরে কিলা দিলায়, সর্বাঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া। ওরে 18 সাল পরে ফিরি পূর্ণ তখ্ত করলা দান, কে পারে বুঝিতে তোমার শান। ও দয়াল সুবহান কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ কইনা বলে, ও আল্লাহ কিয়ামতের
দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আনিয়া কইবা আইয়ুব 18টা বছর এমন রোগ তোমারে দিলাম আমি রব্বুল আলামিনের দুনিয়ার কোন মানুষের ইলা পরীক্ষাত ফলাইলাম না আযাবের উপরে আযাব আমার শরীরের মাঝে যদি হালকা একটা ফুসকা পড়ে আমার কত কষ্ট হয়নি ঘুম হারাম হয়ে যায় কিন্তু 18টা বছর শরীরের অতটুকু জায়গা পর্যন্ত বালা আছিল না আল্লাহর কাছে একটা দিনও শুকরিয়া করছে উল্টা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া গেছে ও আল্লাহ ময়দানে মাশার হযরত আইয়ুব আলাইহিস সালাম রে উদাহরণ রাখলা বলে যে উজর দেখাইবা হযরত আইয়ুব আলাইহিস সালাম রে দি আল্লাহ কইবা আইয়ুব রে অতটা দিন যে তোমারে আমি আল্লাহ বেমার দিলাম একটা মুহূর্ত লাগি তো তুমি আমি রব্বুল আলামিনের জিকির তাকি নিজরে মাহরুম রাখছো না জোরে কইতাম সুবহানাল্লাহ তে উজর দেখাইয়া খামাইবনি কিয়ামতের দিন খামাইবনি আতই না কেন খামাইবনি লাগি ফাওর মাঝে হাত দিয়া কইয়া যাই নামাজ খান ছাড়িও না নামাজ খান পড়ো যদি আল্লাহ 15টা শাস্তির আওতা দিন তোমারে করিলাইন জানিয়া রাখিও তোমার মাঝে আর একটা কাফিরের মাঝে কোনো তফাৎ না